বিজ্ঞানের মতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার একবার মিলনের ফলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে প্রায় 40 কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে 40 কোটি বাচ্চা জন্ম নিত, কিন্তু বাস্তবে সেটা হয় না। এই 40 কোটি শুক্রাণু জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে। জীবিত থাকে মাত্র 300 থেকে 500টি, আর বাকিরা চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই 300 থেকে 500টি শুক্রাণু ডিম্বাণুর কাছে যেতে পারে। তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে। পরবর্তী কিছুদিন পর এই শুক্রাণুর কোষগুলি বিভাজিত হয়ে ধীরে ধীরে পূর্ণাঙ্গ বাচ্চায় পরিণত হয়ে মাতৃগর্ভে বড় হতে থাকে। তবে আমাদের মনে রাখতে হবে যে সব ধরনের বীর্য সন্তান তৈরি করতে সক্ষম নয়। সন্তান তৈরি করতে সক্ষম হবে সেই ধরনের বীর্য যাদের মধ্যে এই সমস্ত কোয়ালিটি থাকবে। নাম্বার 1, শুক্রাণুর সংখ্যা। প্রতি মিলিমিটার বীর্যে কমপক্ষে 15 মিলিয়ন শুক্রাণু থাকা উচিত, যার মধ্যে পর্যাপ্ত সংখ্যক শুক্রাণু সক্রিয় এবং সাঁতার কাটতে সক্ষম হওয়া দরকার। নাম্বার 2, শুক্রাণুর গতিশীলতা। শুক্রাণু অন্তত 40% গতিশীল হওয়া প্রয়োজন, যাতে তারা ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে। নাম্বার 3, বীর্যের পরিমাণ। প্রতি বীর্যপাতে প্রায় 1.5 থেকে 5 মিলিমিটার বীর্য নির্গত হওয়া স্বাভাবিক। এর মধ্যে শুক্রাণু ছাড়াও অন্যান্য তরল পদার্থ থাকে যা শুক্রাণুর পুষ্টি ও সুরক্ষা দেয়। নাম্বার 4, শুক্রাণুর গঠন। শুক্রাণুর স্বাভাবিক আকৃতি ও গঠন হওয়া জরুরি, যাতে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করতে পারে। সাধারণত 4% বা তার বেশি শুক্রাণুর স্বাভাবিক গঠন হলেই সন্তান জন্ম দিতে সক্ষম হবে। নাম্বার 5, বীর্যের পিএইচ মাত্রা। বীর্যের পিএইচ 7.2 থেকে 8-এর মধ্যে হওয়া উচিত, যা শুক্রাণুর বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। নাম্বার 6, শুক্রাণুর জীবনকাল। শুক্রাণু মহিলাদের শরীরে প্রবেশের পর 3 থেকে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে, যদি পরিবেশ অনুকূল হয়। এই সমস্ত গুণাগুণ বা কোয়ালিটি থাকা বীর্যই সন্তান তৈরি করতে সক্ষম হয়। এখন আসা যাক শুক্রাণুর গুণগত মান বা কোয়ালিটি কিভাবে বাড়ানো যায় তার কিছু উপায়। নাম্বার 1, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস। আপনি যা খান তা আপনার শরীরের প্রত্যেকটি অংশকে প্রভাবিত করে। শুক্রাণু এর ব্যতিক্রম নয়। জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার আপনার শুক্রাণুর গুণগত মানকে বাড়াতে পারে, যেমন বাদাম, মাছ, ডিম, কমলালেবু, স্ট্রবেরি আর সবুজ শাকসবজি। আর ফাস্টফুড জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। এগুলি শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতাকে কমিয়ে দেয়। নাম্বার 2, নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন নিয়ম করে 30 মিনিট হাঁটা, সাঁতার কাটা বা দৌড়াদৌড়ি করা উচিত। এগুলি শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে। নাম্বার 3, ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন বা স্থূলতা শুক্রাণুর সংখ্যা ও গুণমান কমাতে পারে। গবেষণায় দেখা গেছে যে স্বাস্থ্যকর ওজন বজায় রাখলে ফার্টিলিটি বাড়ে। তাই খাওয়া দাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করে ওজনের মাত্রাকে ঠিক রাখুন। নাম্বার 4, ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন। ধূমপান শুক্রাণুর ডিএনএকে নষ্ট করতে পারে, আর অতিরিক্ত মদ্যপান হরমোনের ভারসাম্য নষ্ট করে। যদি আপনি সত্যিই শুক্রাণুর গুণগত মানকে বাড়াতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই দুটি অভ্যাস ত্যাগ করতে হবে। নাম্বার 5, পর্যাপ্ত পরিমাণ ঘুম। দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুম শুধু আপনার মনকে নয়, শরীরকেও চাঙ্গা করে রাখে। ঘুমের অভাবে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, যা শুক্রাণু উৎপাদনের জন্য ক্ষতিকারক। তাই রাতের বেলা পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। নাম্বার 6, অন্ডকোষ ঠান্ডা রাখুন। শুক্রাণু উৎপাদনের জন্য অন্ডকোষের তাপমাত্রা শরীরের তাপমাত্রার তুলনায় একটু কম হওয়া দরকার। তাই টাইট পোশাক, গরম জলে স্নান বা ল্যাপটপ কোলে রেখে কাজ করা থেকে এড়িয়ে চলুন। মনে রাখবেন, শুক্রাণুর গুণগত মান উন্নত করতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তাই ধৈর্য ধরে এই পরিবর্তনগুলোকে ধরে রাখুন। আর যদি গুরুতর কোনো সমস্যা মনে হয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
আপনার যদি মনে হয় ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো।